আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। লাস্ট ভিডিওতে আমরা আমাদের নোড ইনস্টল করেছিলাম, npm ইয়ার্ন ইনস্টল করছি, যেটার মাধ্যমে আমরা নোডের প্যাকেজ ম্যানেজ করতে পারবো ইন ফিউচারে যখন আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনে লাগবে তখন। আর এই মুহূর্তে আমাদের পিএসপি ইনস্টল আছে, কম্পোজার ইনস্টল আছে, নোড ইনস্টল আছে এবং লারাভেল ইনস্টল আছে। সো আমরা কিন্তু এখন পর্যন্ত লারাভেলের নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি নাই। তো সেক্ষেত্রে আমি যেটা করব, এবার কুইকলি লারাভেলের ইনস্টল করব। সো সেটার জন্য যেটা করব, আমি এখানে আমাদের হোম ডিরেক্টরিতে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডার ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, mkdir মেক ডিরেক্টরি www। সো এই www ফোল্ডারটা আমরা এখানে ক্রিয়েট করব। সো আমি যদি এবার ফাইল ম্যানেজার ওপেন করি, হোম ডিরেক্টরির ভিতরে www ফোল্ডার নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। সো এবার আমি এই ফোল্ডারের ভিতরে যাব। সো cd www দিয়ে এটার ভিতরে চলে যাব। সো এটার ভিতরে চলে গিয়ে জাস্ট টাইপ করব লারাভেল নিউ, বেসিক্যালি ব্লক, মোস্ট কমন। সো ব্লক। সো এখানে আমাদের কমপ্লিটলি লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টল হবে আশা করতেছি। ওকে, এটা যতক্ষণ পর্যন্ত লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টল হবে, এরপর আমরা যেটা কাজ করব, এর ফাঁকে আমরা ভ্যালি নিয়ে আলোচনা করি যে লারাভেল ভ্যালিতে আমরা কিভাবে ইনস্টল করতে পারি। সো আমরা এটা ইনস্টল হয়ে গেছে। সো আমি যদি এখানে প্রোডাক্টের ভিতরে যাই এবং পিএসপি আর্টিসান সার্ভ রান করি, সো আমাদের অ্যাপ্লিকেশন ওপেন হচ্ছে। সো জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, আমি ব্রাউজারে ওপেন করার চেষ্টা করি লিঙ্কটা। সো কপি লিঙ্ক, ক্রোম, এন্টার, ইয়া, লারাভেল অ্যাপ্লিকেশন ইজ রানিং। কিন্তু আমরা তো এইভাবে লারাভেল অ্যাপ্লিকেশন রান করতে চাচ্ছি না। আমরা বলছিলাম যে আমরা ভ্যালিডের মাধ্যমে লারাভেল অ্যাপ্লিকেশন রান করব। সো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট এখানে সার্চ করুন গুগলে লারাভেল ভ্যালিড ফর লিনাক্স। সেটা সার্চ করলে আমাদের প্রথমে যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটা আমরা ওপেন করে নিচ্ছি। সো লিঙ্কটা ওপেন করার পর আমরা যদি এখানে আসি, সো প্রথমে আমাদের দেখতে হবে যে রিকোয়ারমেন্টস কী কী আছে। সো রিকোয়ারমেন্টস সেকশনে যদি আমি চলে যাই, সো এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ওএস এর এই ফাংশনালিটি, এই প্যাকেজগুলো লাগবে। সো জাস্ট আমি এখান থেকে এটা কপি করব। সো পুরোটা এখান থেকে কপি করতেছি। কপি করার পর টার্মিনাল চলে যাব আমি, কন্ট্রোল সি, ক্লিন করুন ডিরেক্টরি। এরপর জাস্ট আমি এটা পেস্ট করব। সো এটা হচ্ছে কি লারাভেল ভ্যালিড রান করার জন্য এই প্যাকেজগুলো লাগবে। সো ওএস এর প্যাকেজ, জাস্ট আমি ইয়েস করে দিই। ইয়েস করে দিলে পাসওয়ার্ড টাইপ করে দিবেন, এরপর জাস্ট এটা ইনস্টল হওয়া শুরু করে দিবে। এরপর যদি নিচের সেকশনে দেখি, আমাদের পিএসপি ভার্সন 5.6 প্লাস, আমাদের অলরেডি 7 আছে, আমাদের চিন্তাই করতে হবে না। এবং পিএসপি এক্সটেনশন মনে আছে যে পিএসপি ইনস্টলেশনের ভিডিওতে আমি একটা কমান্ড রান করছিলাম, যেটা আমাদের বলছিলাম যে পিএসপি সব এক্সটেনশনগুলো ইনস্টল হচ্ছে। সো ওরা মূলত একটা কম্পাইল কমান্ড, অর্থাৎ আমি একটা একটা করে কালেক্ট করছি যে কোন কোন এক্সটেনশন আমাদের পিএসপি ইনস্টলেশন মানে লারাভেল এবং ভ্যালিডের জন্য লাগবে। সো সবগুলো আপনার অলরেডি ইনস্টল আছে, আপনার আর কোনো কিছু করতে হবে না। সো এবার যদি আমি এখান থেকে ব্যাক করি মেইন পেজে এবং এখান থেকে ইনস্টলেশনে ক্লিক করি, দেন আমাদের জাস্ট এই কম্পোজার কমান্ড দিয়ে লারাভেল ভ্যালিডটাকে ইনস্টল করতে হবে যখন আমাদের ওই কমান্ডটা শেষ হবে। এই কমান্ডটা শেষ হয়ে গেছে। সো জাস্ট আমরা ওখান থেকে এটা কপি করে নেই, কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল ভ্যালিড, অর্থাৎ অরিজিনাল লারাভেল ভ্যালিড না, লিনাক্সের জন্য যেটা আছে সেটা। সো এখান থেকে জাস্ট আমি এটা পেস্ট করি, এন্টার। এখনই আমাদের লারাভেল ভ্যালিড আমাদের সিস্টেম ইনস্টল হয়ে যাবে। সো লারাভেল সিস্টেম ভ্যালিড ইনস্টল হয়ে গেলে, অর্থাৎ কম্পোজার রিকোয়ার শেষ হয়ে গেলে আমাদের একটা কমান্ড রান করতে হবে, ভ্যালিড ইনস্টল। ভ্যালিড ইনস্টল কমান্ড যেটা করবে, আমাদের কিছু এডিশনাল জিনিস ইনস্টল করে দিবে। অর্থাৎ আমাদের এখনো কোনো সার্ভার ইনস্টল করি না, Nginx বা অ্যাপাচি। সো আমাদের Nginx সার্ভার ইনস্টল করবে। সো আমরা যদি এখানে টাইপ করি ভ্যালিড, ভ্যালিড ইনস্টল হয়ে গেছে আমাদের এখানে। সো এবার হচ্ছে কি, আমরা যদি এখানে ইনস্ট্রাকশন দেখি, দেন রান ভ্যালিড ইনস্টল কমান্ড। ওকে, আর অবশ্যই অবশ্যই ভ্যালিড ইনস্টল কমান্ড সুডো দিয়ে রান করবেন না, নর্মালি রান করবেন, ভ্যালিড ইনস্টল। সো এন্টার, পাসওয়ার্ড, দেন আপনি জাস্ট একটু রিল্যাক্স করতে হবে। মূলত এখানে বেশ কিছু জিনিস ইনস্টল হবে অটোমেটিকলি লারাভেল ভ্যালিড রান করার জন্য যা যা লাগবে। Nginx সার্ভার ইনস্টল হবে, দেন আরো এক্সেট্রা এক্সেট্রা আরো অনেক কিছু ইনস্টল হবে এবং পিএইচপি কে কমপ্লিটলি কনফিগার করে নেবে লারাভেল ভ্যালিড ইনস্টল ইউজেস এর জন্য। সেটা হচ্ছে ওকে, লারাভেল ভ্যালিড সাকসেসফুলি ইনস্টল।
ওকে, দিস ইজ এ হিউজ থিং, কারণ এটা শুধুমাত্র ম্যাকের জন্য, কিন্তু আমরা এখন উইন্ডোজ এটা ব্যবহার করি, সরি লিনাক্সে ব্যবহার করতে পারবো। উইন্ডোজ। ওকে, এবার আমাদের যেহেতু ভ্যালিড ইনস্টল হয়ে গেল, সো এবার আমরা যেটা করতে পারি, আমরা যদি এখান থেকে যাই লারাভেল অফিসিয়াল ডকুমেন্টেশনে। সো লারাভেল ভ্যালি শুধুমাত্র ম্যাকের জন্য, কিন্তু যেহেতু আমরা উইন্ডোজ লিনাক্সের ভার্সনটা ইনস্টল করছি, সো এবার আমরা এখান থেকে সব কিছু লারাভেল ভ্যালিডের সব কিছু ইনস্টল ইউজ করতে পারবো এটার ভিতরে। ভ্যালিড, সো ভ্যালিডের ভিতরে যদি আমরা এখানে আসি, যে এই যে ভ্যালিড ইনস্টল এই পর্যন্ত আমাদের শেষ হয়েছে। সো এরপর জাস্ট আমরা লারাভেল ভ্যালিডে যা যা আছে সব কিছু ব্যবহার করতে পারবো। সো আছে কি কি সেটা আমরা দেখে নেই। সো লারাভেল ভ্যালিডকে আপনাকে একটা একটা ফোল্ডার চিনিয়ে দিতে হবে যে আপনার সার্ভারের রুট ডিরেক্টরি কোনটা। যেমন আমরা ডাব্লিউ ফোল্ডার ক্রিয়েট করছি, আমাদের সব প্রজেক্ট আমরা আশা করতেছি ডাব্লিউ ফোল্ডারের ভিতরে রাখবো। সো ভ্যালিডকে বলে দিতে হবে যে এই ডাব্লিউ ফোল্ডার হচ্ছে তোমার ডকুমেন্ট রুট, এর ভিতরে যা ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার হচ্ছে তোমার প্রজেক্ট। সো সেগুলো এরপর আপনি ব্রাউজারে অ্যাক্সেস করতে পারবেন। সো সেটার জন্য আমি যেটা করব, চেঞ্জ ডিরেক্টরি সিডি www, এটার ভিতরে আসতে হবে আমাকে। এরপর ভ্যালিড ভ্যালিড পার্ক, ভ্যালিড পার্ক কমান্ডটা অ্যাড করলে আমার এই কারেন্ট ডিরেক্টরিটা সিস্টেম পাতে অ্যাড করে দিবে। সো সিস্টেম পাতে অ্যাড করে দেওয়ার সাথে সাথে আমি যদি আমার ব্রাউজারে যাই, সো ব্রাউজারে গিয়ে যদি আমি এখানে টাইপ করি blog.txt টেস্ট, দেন আমরা দেখতে পাবো আমাদের সেম অ্যাপ্লিকেশন রানিং, অর্থাৎ যেটা আমরা একটু আগে ক্রিয়েট করছিলাম অ্যাপ্লিকেশনটা। শুট, আমি জাস্ট ক্লোজ করে ফেলছি ভুলে ব্রাউজারটা। ওকে, যাই হোক, আমাদের অ্যাপ্লিকেশন রানিং। সো এটা হিউজ থিং। এবার যদি আপনি মাল্টিপল লারাভেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেন, সো সেটাও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা হবে কি, এরকমের প্রত্যেকটা ফোল্ডার আপনি এইভাবে অ্যাক্সেস করতে পারেন। সো এখানে শুধুমাত্র ভ্যালিড কিন্তু লারাভেলের জন্য না, আপনি এটার ভিতরে চাইলে অনেক কিছু ব্যবহার করতে পারেন লারাভেল ভ্যালিড দিয়ে। অর্থাৎ আমি যদি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, যেমন এটা যদি আমি বলি যে হ্যালো, সো হ্যালো ফোল্ডারের ভিতরে যদি আমি ঢুকি এবং ঢুকে একটা টার্মিনাল ওপেন করি, এখানে টার্মিনাল ওপেন করি, এখানে একটা ফাইল ক্রিয়েট করি, যেমন আমরা ন্যানো ইউজ করতে পারি ফাইলের জন্য। সো ন্যানো index.php, সো নর্মাল একটা পিএসপি ফাইল ক্রিয়েট করলাম এবং এখানে আমরা একটা পিএসপি স্ক্রিপ্ট লিখবো শুধুমাত্র, যেটাই ইকো করবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, কন্ট্রোল এক্স, ফিনিশ। সো এবার যদি আমি ব্রাউজারে যাই আর টাইপ করি এই ব্লক টেস্টের পরিবর্তে, সো ব্লক টেস্টের পরিবর্তে টাইপ করি যদি হ্যালো ডট টেস্ট, হ্যালো ডট টেস্ট, দেন আশা করতেছি আপনারা দেখতে পাবেন হ্যালো ওয়ার্ল্ড। এটা কিন্তু শুধুমাত্র একটা পিসি ফাইল থেকে আসতেছে, এটা কিন্তু লারাভেল প্রজেক্ট না। সো আপনি চাইলে র পিএসপিও এভাবে ব্যবহার করতে পারেন, র পিএসপির প্রজেক্টও আপনি লারাভেল ভ্যালিডে ব্যবহার করতে পারেন। ইভেন আপনি ওয়ার্ডপ্রেসও ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা জাস্ট এখানে রাখুন, এরপর এই ফোল্ডারের নাম দিয়ে ডট টেস্ট দিলে আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাপ্লিকেশন রান করতে পারবেন এখান থেকে। সো আশা করতেছি আপনারা বুঝতেছেন লারাভেল ভ্যালিডটা কত পাওয়ারফুল, আর লিনাক্সও এটা ব্যবহার করা যায়। সো গাইস, এটা হচ্ছে লারাভেল ভ্যালিডের সেটআপ। এবার আপনি একই ফোল্ডার এই রুট ডিরেক্টরির ভিতরে, অর্থাৎ www ফোল্ডারের ভিতরে যত ইচ্ছে অত প্রজেক্ট রাখুন, অত যেই ফোল্ডার রাখবেন ওই ফোল্ডারের নাম দিয়ে আপনাকে জাস্ট কল করতে হবে শেষে টিএসটি টেস্ট ডট টেস্ট, ব্লক টেস্ট। আপনার যদি প্রজেক্টের নাম থাকে ইকোসিস্টেম, দেন ইকোসিস্টেম ডট টেস্ট, এরকমের জাস্ট আপনি অন অ্যান্ড অন আপনি যত ইচ্ছে অতগুলো প্রজেক্ট একসাথে রান করতে পারেন, প্রত্যেকবার আপনি সার্চ কমান্ড দিতে হবে না। সো আশা করতেছি গাইস আপনারা এনজয় করতেছেন ভিডিও সিরিজটি। ইনশাল্লাহ পরের ভিডিওতে আমাদের এখনো মাইস্কেল সার্ভার ইনস্টল করি নাই, সো ওটা কনফিগার করবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।